হসপিটালে যাবেন, শাশুড়ির আঁচলের তলায় বসলে হবে না, চায়ের দোকানে বসে টেক্কার উপরে তুরুম মারলে হবে না, সাহেবের উপরে গোলাম মারলে হবে না। তাহলে ট্রিটমেন্ট করার জন্য পৃথিবীর কোন হসপিটালে যাবেন? এর বা কি রোগগুলো থাকতে পারে? বলবেন ওরে সাদ্দাম হোসেন, এর আবার কি রোগ থাকতে পারে? নিশ্চয়ই এর অনেকগুলো রোগ রয়েছে। বলবেন কি রোগ? চলুন দুটো চারটে রোগ একটু ধরিয়ে দিই। তার মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআনের যে আয়াতটা প্রথম পড়েছি, এতে বিষয়বস্তু হলো দুইটি। তার মধ্যে একটি হলো তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অপরটি হলো বাপ আর মায়ের সাথে খারাপ আচরণ করো না। তো আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মুসলমানদের বাড়ির কিছু ছেলেরা বিভিন্ন পীরের মাজারে গিয়ে মান্নত করছে, হাজত করছে, জ্যান্ত অবস্থায় হুজুরের পায়ে সেজদা দিচ্ছে, হুজুর মারা যাওয়ার পর হুজুরের কবরে সেজদা দিচ্ছে। এরকম কিছু হারামখোর মুসলমান আছে না নাই? আল্লাহ ছাড়া কাউকে সেজদা চলবে না, চলবে না। দয়ার নবী বসে রয়েছে, একটি উট এসে সেজদায় পড়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি অনুমতি দিন, আমরা আপনাকে সেজদা দিতে চাই। দয়ার নবী বললেন, ও সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম দেয়া হতো, তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। নবীর এই হাদিস পাক থেকে কি বোঝা যায়? একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে পাওয়ারফুল ম্যান, পাওয়ারফুল ম্যান, অর্থাৎ স্বামী হিসাবে স্ত্রীর কাছে হিরো, হিরো। কিন্তু আজকের দিনে যাদের বয়স 40-এর মধ্যে, আমরা হয়ে গেছি স্ত্রীর কাছে পুরো জিরো, জিরো। যদি বলেন সেটা কি করে হয়, বলবেন তাহলে হিরো নেই। আচ্ছা, এই মুরব্বি বাপ চাচা যাদের মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, একটা সেলফ ডাউন ক্যামেরার ছবি ঘোলা, কোমরে আপনার সমস্যা, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। ওনারা এখনো পর্যন্ত স্ত্রীর কাছে হিরো হয়ে আছে, বয়স হয়ে গেছে, মুখগুলো শুকিয়ে গেছে, কিন্তু এখনো স্বামী আর স্ত্রীর ভালোবাসা হয়ে আছে আল্লাহ পাওয়ার আশা। আর আমাদের বয়স যাদের 27, গায়ে লেগেছে যৌবনের বাতাস, বয়স যাদের 28, গায়ে লেগেছে টুনির মার বাতাস। আমরা আমাদের স্ত্রীদের কাছে পাওয়ারলেস, মানে ট্রান্সমিটার আছে ফিউজ কাটা, অথচ রূপ যৌবন এখনো ভাটা পড়েনি, ট্রান্সফরমার নতুন 63, একদম আপনার টকবাগে যুবক, কিন্তু স্ত্রীর কাছে পাওয়ারলেস কেন? নবীর একটি হাদিস বলে রাখি, আল্লাহর নবী বলেছেন, তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফুর বিযাতিদ দিন তারিবাতে আদাক। দয়ার নবী বলেছেন, তোমরা বিবাহ শাদী করার ক্ষেত্রে 4টি জিনিস দেখো। প্রথম নাম্বার হলো বংশ। মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন রূপ দেখতেন না, গুণ দেখতেন না। প্রথম ঘটক মশাইকে বলা হতো মেয়ে কালো হয় হোক, বংশটা যেন ভালো হয়। আর এখন আমাদের বাবুলু বে করার আগে বলছে বংশ যা হয় হোক, জিনিসটা যেন সেই হয়। সেই মানে বলছে বোঝো না, রচনা ব্যানার্জির মতো ফ্রেম, কোয়েলের মতো হাসি, 5 ফুট 2 ইঞ্চি হাইট, আর চোখটা হবে পটল চারা, গায়ের রং হবে দুধে আলতা, বয়স হবে বুড়ি, দেখলে মনে হবে ছুরি। তখন ছেলের বোনাই বলছে ওরকম মেয়ে ভালো হয় না, ছেলের মামা বলছে ভালো হয় না। চকচক করলেই যদি পাগল মাল ভালো হতো, আপেলের থেকে কি শাকালুর দাম কম হতো? শাকালু 30 টাকা কেজি কেনার লোক পাওয়া যায় না, আর আপেল 150 টাকা কেজি। টাইম মতো না গেলে বাজারে ভালো মাল পাওয়া যায় না। অথচ আপেলের কালাল হলো মরা, কানাল হলো চাপা।
চাপা আর শাকালু চকচক করছে, কিন্তু তার দিকে কেউ যায় না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওনারা বংশ দেখে বিয়ে করেছেন, তাই বুড়োর বয়স হয়ে গেছে দাদু, এখনো বুড়িকে মেজাজ দিলে ঠক ঠক করে কাঁপে আর বলে চুপ করো আল্লাহ তুমি চুপ করো, আল্লাহ তুমি চুপ করো, ঠান্ডা হও। আর আমরা কিছু বললে বলে গায়ে একবার হাত দিয়ে দেখো, বলে না বলে খালি বলছে মেরে দেখো। আচ্ছা যত বলে মেরে দেখো, মার কম খায় না বেশি? মার খেয়ে শুয়ে পড়ে উঠে বলছে ওর গায়ে হাত দাও। কিন্তু আমরা তো জানি পাকা দুইয়ে চলুক আর পাঁচে চলুক বিল একই আসে, দে চালা। লাস্টে মার খেয়ে কে বলছে আল্লাহ বিচার করবে, ওলা উঠলো তোর হাতে বাজ পড়বে। তাই এই কথাটা যদি 5 মিনিট আগে বলতো, ও কি আর মার খেতে বলে মনে হয়? যে তুমি আমার দোষ দিচ্ছ তো যাও, তুমি বিশ্বাস যখন করো না আল্লাহ বলে একজন আছে বিচার করবে, তুমি কাছ থেকে এসো, শান্ত হও, হাত মুখে পানি দাও, খাও, পরে কথা হবে। আর ঝগড়া বাড়বে। কিন্তু যা মনে হচ্ছে বিগ 9 to 7 FM বুলাদি, মুখ বন্ধ দেয় না। স্বামী কামের পেমেন্ট পাইনি, ব্যবসা ডাউন যাচ্ছে, কারিগরদের টাকা দেবার মাথা কাজ করে না, ও গজর 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 করেই যাচ্ছে। বেটা ছেলের, পুরুষ মানুষের মাইন্ড যদি ফ্রেশ থাকে, বউ যদি 2-4টে ঘরে দরজা বন্ধ করে মারে তারপরে চুপ করে থাকবে, ঠিক কি না? আর মাথা গরম যখন ওর নারী যায়, বোঝে কম, বুদ্ধি কম, ও গরম ও গরম, দুজনে চলছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে বংশ দেখার অবশ্যই প্রয়োজন। সংসার আমার, সব আমি আনবো, ওই এমন ভাব দেখাচ্ছে মনে হয় যেন সব বাপের বাড়ি থেকে দিচ্ছে, কথা ঠিক কি? তেল নেই এনে দেবো, চাল শেষ হয়ে গেছে এনে দেবো, সংসার লাগবে এনে দেবো, ভালো করে ভালো তেল আনো নেই, মনে হয় যেন কোনো গেলে মানে। তা পুরুষ মানুষ ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলতে হয়। কি হয়, ফোন ধরলে 5 থেকে লোক শুনতে পায় না, পাশে থাকলে সামনাসামনি কিছু না বলে পরে বলে হুজুরির বউ না পুরো বাংলাদেশের হাসিনা, কথা জুত আলাদা। বলছে তুই জানিস? বলছে পাশে ছিলাম, ফোন করছিল শুনেছি, ও পুরো একদম মানে হুজুর পুরো কাবু। আমি সাদ্দাম হোসেন গল্প করি না, আপনার কাছে গল্প মনে হতে পারে, তার কারণ আলুর খোলা চপের ভিতরে দিলে বাদ দেয় না, আর খানাবাড়ি দিলে খায় না। খানাবাড়ি প্লেটের পাশে জমা হচ্ছে, অথচ 1 নম্বর আলু চন্দ্রমুখী, আর চপের ভিতরে দিচ্ছে পচা মাল। বলছে কত করে? বলছে 5 টাকা। বলছে 2 পিস দে, ঠেকিয়ে দিল হলা রে, মাল চলে গেল চেম্বারে। 2টো খেয়ে বলছে আর 2টো দে। এই সুদ দিয়ে যদি একটা বানানো ঘটনাও বলো, মারাত্মক ব্যাপার। ভিটামিন তো সবাই দেয়, অ্যান্টিবায়োটিক কজন দেয়? ওই জন্য আমি অ্যান্টিবায়োটিকের চাপ রেখেছি, পেশাব হলুদ হবে, চোখ মুখ টান হবে, ঠিক আছে, শরীর গরম হবে, ডাব খাবে, সমস্যা কি আছে? চলুন, কি বলেছিলাম? 2টো কথা, একটি আয়াত থেকে বিষয়বস্তু 2টো। একটা, আল্লাহর সাথে তোমরা শরীক করো না, বাপ মার সাথে খারাপ ব্যবহার করো না, বিষয় ভুললে হবে না, মনে রাখুন। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কি আলোচনা অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়া নবাব, এই যে লাস্টের যে কথাটা বললাম, নবী বলেছেন বংশ দেখতে। এ জায়গায় প্রসঙ্গ ছোট্ট একটা কথা বলে রাখি, আগেকার মায়েদের পেট থেকে আল্লাহর ওলির জন্ম হয়েছে, আর এখনকার মায়ের পেট থেকে আর কি ওলি হচ্ছে? যা হচ্ছে সব দীপজল, কাঞ্চন মল্লিক আর শফিক। কদিন আগে গন্ডগোল, মোবাইলে বলছে শফিকের কার্টুন, একটুকুনি বাচ্চা। কেন? এই যে মুরব্বীরা বসে আছে, ওনাদের মা আমাদের দাদিমা, ওনাদের স্ত্রী আমাদের মা, তানারা বাড়িতে লম্পট কেরোসিন কেনার পয়সা ছিল না, অভাব ছিল, কিন্তু তারপরও কোরআন শরীফ নামাজ পড়া বন্ধ যেত না। এখন কেরোসিন কিনতে হয় না, এমার্জেন্সি চলছে লাইট,
হাতে আছে মোবাইল। আগেকার দাদিরা ঘড়ি দেখতে জানতো না, লেখাপড়া জানতো না, কিন্তু তারপরও টাইম মতো নামাজ পড়তো। লঙ্কা হলুদ সব বাটা, 7টা বাচ্চা মাঠ থেকে তিলপাট বয়ে আনতো, তারপরও নামাজ কাজা হতো না। আর এখন বাড়িতে শুয়ে শুয়ে হাতে মোবাইল, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় হয় না, বলে সময় পাই না। বাচ্চা দুটো, তা আবার পেশা পায়খানা পরিষ্কার করতে না, পরিয়ে দিচ্ছে কি হাফ প্যান্ট, পরে। আর আমরা চটের বস্তায় শুয়ে মানুষ হয়েছি ছোটবেলায়, ঠিক কি না? কম্বল ব্ল্যাঙ্কেট কেনার আমার বাপ চাচাদের পয়সা ছিল না, তারপরেও মায়েদের পোশাক আশাক কম ছিল, নামাজ তুলনামূলক কাজা হতো না। আর এখন সবকিছু থেকেও নামাজ পড়ে না, এটা কি মনের শয়তানি নয়? আগেকার মুরব্বীরা যারা বসে আছে, রাস মেজাজ করলে বুড়ি কাঁপবে না, আর এখন মেজাজ করবে না, তোমার ভয় আমার পেচ্ছা হয়ে যাবে, মাথা নিচু করো, ছেড়ে দেবে, ছেড়ে দাও না। মনে ছেড়ে দেওয়ার কি করব, আছে তো একটা খুচরো, 9 মাস বয়স, তা ও নেয় যাবে, বাচ্চাটার কি হবে? চুপ কর। ওই জন্য তো ভালো বংশ দেখার। আগেকার মায়ের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম, দাদা হুজুরের জন্ম। আর এখনকার মায়ের পেট থেকে যা হচ্ছে, আগেই বললাম দীপজল। কেন? আপনারা আমার আব্বাজানের ক্যাসেট শুনেছেন, ইউসুফ জুলাইখা, এই হাজেরার 17 বছর বয়সে মিশরের বাদশা নজর দিয়ে দেখছে, সরে চলে গিয়েছে না যায়নি? আব্বাজানের রেকর্ড ক্যাসেট। মাকে বলছে, মা দেখো দেখো ছেলেটা দেখছে। মা একবার দেখেই বলছে, চল চল যাই। আর আমাদের বাড়ির বউদের হাতে এরকম একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম কি জানেন? ভ্যানিটি ব্যাগ। ওতে আবার লিপস্টিক আয়না আছে, খুললেই আয়না। টোটোয় বসে কেন? বউ আমার লিপস্টিক পরবি তুই দেখবো আমি না, ও জলসায় এসে আরো একবার লাগাচ্ছে, ফুচকা খেয়ে মুছে গেছে তাই ডবল দিচ্ছে, কাজা আদায় করছে। আসছি কোরআনে আয়াত দিচ্ছি। আমার বলার উদ্দেশ্য হলো, হাজেরা ঔরসে যে বাচ্চা এসেছিল গর্ভে, সেই বাচ্চাটির নাম হল হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম। একবার বলবেন সুবহানাল্লাহ। নিজের রূপ যৌবন বাঁচানোর জন্য মাকে কি বলেছিল? মা কাঁদছো কেন? আমি সংক্ষেপ করে বলছি, কারণ আপনারা জানেন, শুধু ধরিয়ে দিতে চাইছি। মা বলছে, বাবা তোর তো আব্বা বেঁচে নাই, ভাই নাই, বোন নাই, তুই একা, আমি একা। ওই যে ছেলেটা মিশরের বাদশা, কোন সুন্দরী নারীকে দেখলে তার দিকে ঝুঁকে পড়ে, তার রূপ যৌবন নষ্ট করে, তাই আমি কাঁদছি। হাজেরা বলল, মা টেনশন করো না। কি করবি? বলছে জঙ্গলে যাব। হাজেরার মা বললেন, আল্লাহ আমার মেয়ে তোর জঙ্গলে সাপ বিচ্ছু রয়েল বেঙ্গল টাইগার আমার মেয়ের স্পর্শ করতে না পারে। হাজেরার মা বলছে, হাজেরা সাপ তোকে কামড়ে দেবে, বাঘ তোকে খেয়ে ফেলবে, তুই কেন যাবি? তখন হাজেরা বলছেন, মা আমার রূপ যৌবন যা কিছু আছে এগুলো আমার জন্য আমানত, ভোগ করবে তোমার যে হবে জামাই। তাতে যদি জঙ্গলে গিয়ে সাপ আমাকে কামড় দেয়, বাঘ আমাকে কামড় দেয়, যদি খেয়ে ফেলে তাও আমি শান্তি পাবো। আমি বেঁচে থাকা অবস্থায় রূপ যৌবন নষ্ট হতে দেব না। এটা ভোগ করবে কেবলমাত্র আমার যে হবে স্বামী, তোমার হবে জামাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হাজেরা বেরিয়ে চলে গেল, হাজেরা বেরিয়ে চলে গেল, জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। হাজেরার মা ঘরের ভিতরে চুপি 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 জীবন যাপন করছে। রাত একটু ভারী হয়েছে, হঠাৎ কে বা কারা যেন চারিদিক থেকে ঘরটা ঘিরে ফেলে বলছে, হাজেরা 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 আয়, চলে আয়। জাল থেকে মাছ বেরোতে পারে, পুকুর থেকে তো বেরোতে পারে না, এবার কোথায় যাবি? চলে আয়। আম্মাজান হাজেরা বাড়িতে নাই, আওয়াজ কে দেবে? যখন রাত বেড়েছে, ওই হাজেরার মায়ের ঘরের চারিদিকটা ঘিরে ফেলে দরজায় জোরে জোরে আঘাত করছে। হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বললেন, বাবারা বাবারা বাবারা, তোরা আমার গায়ে স্পর্শ করিস না, তোদের দাবি দাবা কি আছে বল। তখন বলেছিলেন, গো তোর মেয়ে কোথায়? বলল, আমার মেয়ে এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যায়নি বলে। যখন গোটা ঘরটা চিরুনি তল্লাশি করলো, হাজেরাকে পাওয়া গেল না। হাজেরার মায়ের মাথার চুলটা ধরে
এত পরিমাণ মারে, গোটা গা থেকে রক্ত। তোর মেয়ে কোথায় বল, তোকে বাঁচতে দেব না। হাজেরার মা চিৎকার করে বলেছিল, ওরে বেঈমানের দলেরা, তোরা যদি আমার জীবনে মেরে মেরে যদি শেষ করে ফেলি, তারপরও মেয়ের পরিচয় দিতে পারবো না। পায়ে দড়ি বেঁধে কুকুর মারা গেলে যেমন টেনে টেনে নিয়ে যায়, ছাগল মারা গেলে যেমন টেনে টেনে নিয়ে যায়, হাজেরার মাকে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, গা থেকে চামড়াগুলো রাস্তায় ঘষা খেয়ে খেয়ে উঠে চলে যাচ্ছে। বল তোর মেয়ে কোথায় বল। হাজেরার মা তখনও চিৎকার দিয়ে বলেছিল, জীবন যায় জীবন যাবে, আমি মেয়ের পরিচয় দিতে পারবো না। জেলখানায় বন্দি করে দেয়া হলো। কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। হাজেরা জেল আপনার জঙ্গলের ভিতরে চুরি করে করে জীবন যাপন করতে করতে মায়ের জন্য খুব জানজালা করছে, মনটা খারাপ। আমার আব্বা বেঁচে নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, শুধু আমি আর আমার মা একা। কোথায় গেলে পাবো মাকে দেখা? না জানি মা বাড়িতে একা ছিল, মায়ের কি অবস্থা একটু দেখে আসি। টুক 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 করে বেঈমানদের ভয়ে গোপনে 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 বাড়ির জানালার কাছে গিয়ে বলছে, মা 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 মা। কোনো সাড়া শব্দ নাই। হাজেরা মনে মনে করছে, রে রাত গভীর হয়েছে, তাই মনে হয় মা ঘুমিয়ে পড়েছে, একটু ভিতরে যাই। যখন ঘরের ভিতরে গিয়ে বিছানাটা সার্চিং করছে, হাজেরার মায়ের গায়ে হাত লাগে না। হাজেরা কান্নায় ভেঙে বলল, আল্লাহ কোথায় গেলে পাবো মাকে দেখা? এত পরিমাণ কাঁদে আর মনে মনে করছে, আল্লাহ আমার তো দুনিয়ায় কেউ বেঁচে নাই, আব্বা নাই, ভাই নাই, বোন নাই, শুধু আমার মা একা। এখন মাকে কোথায় গেলে পাবো দেখা? হাজেরার মনে পড়ে গেল, এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে, একটু তার কাছে যায়। যদি মায়ের সন্ধান খালামার কাছ থেকে পায়, খালামার বাড়ির পাশে গিয়ে আবার দেখছে, খালা খালা খুলে দেবে দরজা জানালা। আমি তো হতভাগিনী হাজেরা। খালামা দরজাটা খুলে দিয়ে বললেন, হাজেরা চুপ চুপ, একদম আওয়াজ করিস না। বলছে, খালামা কেন? বলছে, মিশরের বাচ্চার পোশাক কুত্তারা চারিদিকে ঘুরছে, এখনই তোকে যদি পেয়ে যায়, আমার চোখের সামনে থেকে তোকে গ্রেফতার করবে, তোকে অ্যারেস্ট করবে, তোর যৌবন নষ্ট করবে। হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে ভয়ে কাঁপতে কাঁপতে বলেছিলেন, খালামা একটু বলো বলো আমার মায়ের সন্ধান কি আছে? খালামা তখন বলেছিলেন, হাজেরা আমি চামড়ার চোখে দেখিনি, আমি লোকের মুখ থেকে শুনেছি। যখন তোকে খুঁজে 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 পাওয়া যাচ্ছিল না, তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টান দিতে দিতে জেলখানার দিকে নিয়ে চলে গেছে। এখন বেঁচে আছে কি মারা গেছে বলতে পারবো না। হাজেরা খালামার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, মা 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 চিৎকার দিতে দিতে যখন বেরিয়ে যাচ্ছে, হাজেরার পেটে ক্ষুধা, চোখে তন্দ্রা, শরীরে ক্লান্তি, আর হাঁটার মতো উপায় নাই। বেশ খানিকটা হেঁটে জঙ্গলের ভিতরে সাগরের পাশে একটি গাছের গায়ে হেলান দিয়ে বিশ্রাম করছে। আর স্বপ্নে দেখতে পাচ্ছে তিন দিক আপনার সাগরে একটি নৌকা, ওই নৌকায় যাত্রী হলো তিনজন, একজন হলো মা, আরেকজন হলো আব্বা, আরেকজন আমি হাজেরা। জোরে ঝড় এসেছে, নৌকাটা টলমলো টলমলো করছে, আব্বা পড়ে গেছে, মা উঠে নৌকার হাল ধরেছে, ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখছে, রে মিশরের বাদশা বেঈমানের দলেরা তিন দিক থেকে ঘিরে ফেলে বলছে, হাজেরা 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 আয় চলে আয়,
এবার কোথায় যাবি? আমাদের হাত থেকে তোকে কে বাঁচাবে? তখন হাজেরা বললেন আল্লাহ বাঁচাবে। বলছে এবার কোথায় যাবি? বলছে কেন আমাকে নিয়ে তোরা কি করবি? বলছে তোকে গ্রেফতার করব, বাদশার সামনে নিয়ে যাব, বাদশা তোকে নিয়ে একটু এনজয় করবে, তারপরে তোকে ছেড়ে দেয়া হবে। তখন আম্মা জান হাজেরা বললেন আমি সাগরে ঝাঁপ দেবো। বলছে ওরে পাগলি, সাগরে কুমির আছে, বড় বড় মাছ আছে, তোকে খেয়ে ফেলবে। হাজেরা বলল মরণ হয় মরণ হবে, সতীত্ব নষ্ট হতে দেব না। যেই হাজেরাকে ধরতে গিয়েছে আম্মা জান হাজেরা আল্লাহকে স্মরণ করে সাগরে দিয়ে দিল ঝাঁপ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘটনাটা বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, উদ্দেশ্য হলো একটা, তিনি সতীত্ব রক্ষা করার জন্য তিনি পুরুষ মানুষের থেকে আড়াল হচ্ছে, আর আমাদের বাড়ির মহিলারা সতীত্ব পর পুরুষকে দেখানোর জন্য এই শীতে এমনও মহিলা ঘুরছে গায়ে একটা সোয়েটার নাই, সোয়েটার গায়ে দিলে স্টাইল নষ্ট হবে, তার জন্য সোয়েটার গায়ে দেয়নি, কোন রকম একটা ঝুরি পিঠের মতো আপনার ওন্না গায়ে দিয়ে আর লিপস্টিক ঠোঁটে লাগিয়ে মাথার চুলে দিয়েছে ফুল, পাবলিককে বলছে এটা আমার মাথার চুল, হাতে নিচ্ছে আপনার, পায়ে দিচ্ছে জুতো, আর ফোনে ফোনে খাচ্ছে গুতো, কাঁধে নিচ্ছে ব্যাগ। আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। আরে তোর যা ছিরি আই বুড়ো বেলায় বেহাই ফিরি, তোর যা ভাই এখন দেখলে মনে হচ্ছে 4 টাকার হাত। যেখানে আল্লাহর কোরআন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে পরবর্তী যুগে নারীদের মতো ঘুরবে না, মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনেদের মতো পোশাক পরো। কিন্তু আজকে রাস্তায় দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক, ভালো করে দেন, সব যেন মনে হয় এক। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন ও ছেলেরা, ও বাড়ির স্বামীরা, ও বাড়ির বাপেরা, ও বাড়ির শ্বশুরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। আমি জলসা কমিটির সদস্য হব, আমি নামাজ পড়ব, আমি রোজা করব, হাতে তসবিহ নিয়ে গপ 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 করে টিপবো, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার মেয়েটা রাস্তায় দ্বন্দ্বে বেড়ে ওর নামাজ খোদার দরবারে পৌঁছাবে না। কমিটির ভাইয়েরা পিছনে আরেকটা ত্রিপল বিছিয়ে দেওয়ার ব্যবস্থা কর, কমিটির ভাইয়েরা পিছনে আরেকটা চট বা ত্রিপল যা আছে বিছানোর ব্যবস্থা করো। বসার জন্য কাউকে জোর করব না, ঠান্ডার সময় ইচ্ছা হলে দাঁড়িয়ে শুনবেন, ইচ্ছা হলে বসবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলুন ও ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যতই নামাজ পড়ুন, রোজা করুন, আর যদি আপনার বাড়ির বোনটা বেহায়া বেপরদায় চলে, আপনার জন্য অপেক্ষা করছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ও যে হুজুরের এনে দোয়া করান, ফুরফুরা শরীফের হুজুর কেন, যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে দাওয়াত করে এনে একদিন নয় 365 দিন বসিয়ে কাঁদানো হয়, ওর কপালে বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়ার জন্য কবুল হবে না, না, না। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে আয়াতটা প্রথম পড়েছিলাম শিক্ষণীয় বিষয় 2টি, একটা বলতে বলতে এদিকে হঠাৎ চলে এসেছি। তার কারণ আজকের হাজেরার কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আপনার জমি যখন নিয়েছি চাষ করার জন্য, আগাম টাকায় নিয়েছি, লিজ নিয়েছি, পাট ভালো হলে পাট দেওয়ার দরকার, তিল ভালো হলে তিল দেওয়ার দরকার, তাই জমির কন্ডিশন যা সেটাই না দিলে খোদার দরবারে আমাদের মতো বক্তাদেরকে জাহান্নামের কাঠগড়ায় তুলবে আল্লাহ। আজকের হরিণঘাটার লোক জান্নাতে যাবে, আমার মতো বক্তা জাহান্নামীদের কাতারে। কি ব্যাপার? হরিণঘাটা লোক বলবে মালের 15,000 টাকা ভিজিট ছিল, বিরাট ডায়লগ দিতে ধরা পড়েছে। তার কারণ টাকায় কথা হবে। আর যোগ যোগ যখন রক্ত খায়, গরুর খাচ্ছে কি মানুষের খাচ্ছে, ছাগলের খাচ্ছে কি সোরের খাচ্ছে দেখে না, শুধু চায়।
আমরা যোগ সমাজ জায়গায় হোক, গ্রাম জাহান্নামায় যায় জাগে, আমার টাকাটা ঠিক দিক, জলসাটা আবার হোক। চলছে তো তাই। আর আমাদের মতো বক্তাদের জাহান্নাম। আমি 2 ঘন্টার জন্য এসে কেন আখিরাত নষ্ট করবো আব্বা? ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম, এই পর্দার কথা প্রসঙ্গ যখন বলেছি, ছোট্ট একটা কথা বলি। একটা মাছ পাওয়া যায় খুব নরম, লোটে মাছ না কি বলে, লোটে মাছ কেজি কত বাপ? 30, 40, 50, খুব বেশি 80। আপনি কিনে নিয়ে গেছেন, আপনার স্ত্রী আমার মা মাছটা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে দিয়ে হাঁড়ি বাসন থালা বাসন মাজছে। আর হঠাৎ একটা বিদেশি মেহমান এসেই বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা যে কাজ করুক না কেন, তার মস্তিষ্ক, তার খেয়ালটা রান্নাঘরের দিকে যাবে না যাবে? এলাদেন, কি হলো মা? দেখ 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 বিড়াল দেখ। খুব ভালো করে দেখছি, মাল এখনো বর্ডার পেরোয়নি, তার মানে বাংলাদেশের ওপারে, রান্নাঘরের বাইরে। মা বলছে ভালো করে দেখ। বলে হ্যাঁ আছে। বলছে মাছটা আছে না? বলছে হ্যাঁ। বলছে মাছটা কেনে ফ্রিজে দে। কেন? বিড়াল খেয়ে নেবে। মাছের কেজি কত? 40 টাকা। যাদের বাড়ি ফ্রিজ নেই, গরিব মানুষ, 3টে করে এরকম লাঠি দিয়ে, ওই দড়ি দিয়ে ঝোলানো থাকে মাচা মতো, কি শিকা না কি বলে না? কিছু বলবেন নাকি না? চাটা কিছু লাগবে না, আপনি নিয়ে চলে যান। পানি থাক, লাগলে হবে, না লাগলে লাগবে না, নিয়ে চলে যান। ঠিক আছে? মুয়াজ্জিন সাহেবের আচার আচরণ ব্যবহার আমরা খুশি। উনি খালি মনে করছে যে আমার ব্যবহারে কোনো ত্রুটি হচ্ছে না, তো আমরা মেহমান যেমন করার দরকার যথেষ্ট করছেন। আল্লাহ ওনার এই মেহমানদারিকে কবুল করুক, বলুন আমিন। প্রশংসা কারোর সামনে বেশি করতে নেই। বদনাম করতে গেলে সামনে করতে হবে, সুনাম করতে গেলে পিছনে করতে হবে। কিন্তু আজকের উল্টো হয়, প্রশংসা হয় সামনে আর বদনাম হয় পিছনে। ঠিক আছে, চলো। তো ওই যে শিকা, শিকা বলে তো, যারা গরিব মানুষ বলছে মাছ শিকায় তুলে দে, ফ্রিজ নেই, শিকায় তুলে দেওয়ার পরে আবার কেউ কেউ বলে মাছের হাঁড়ির মুখে শিলনোড়া চাপিয়ে দে, অথবা জগ ভর্তি করে পানি দিয়ে চাপিয়ে দে। কেন? যাতে কোন রকম মাছ যেন বিড়াল খেতে না পারে। মাছের দাম 40 টাকা। তাহলে সামান্য 40 টাকার লোটে মাছ, অনেকে আবার নেহেড়ে মাছ বলে, এই নেহেড়ে মাছ, লোটে মাছ বিড়াল খেয়ে ফেলবে, তাই যদি ফ্রিজে রাখতে হয়, তাই যদি শিকায় তুলে রাখতে হয়, তাই যদি হাঁড়ির মুখে যদি শিলনোড়া চাপিয়ে দিতে হয়, কেন? বিড়ালের অত্যাচারে। বলুন, আজকের যাদের বাড়ির মেয়েরা মাছের মতো বাজারে চড়ে চড়ে বেড়াচ্ছে, ওদের পিছনেও এ গ্রাম ও গ্রামের কিছু বিড়াল ঘুরছে না করে? পিছনে গিয়ে বলছে ম্যাও, ভাই ফোন নাম্বারটা দাও। ম্যাও। মেয়ের মা বলছে আও, খাও, গল্প করে যাও। তুমি তো দিগল গ্রামের ছেলে, ভয় কাকে পাও? আও, খাও, গল্প করে যাও। আরে 40 টাকার লোটে মাছ বিড়াল খেয়ে নেবে, তাই যদি শিকায় তুলতে হয়, ফ্রিজে রাখতে হয়, হাড়ির মুখে যদি ভারী কিছু চাপিয়ে দিতে হয়, আমার বিবাহিত স্ত্রী তার রূপ যৌবন পরপুরুষ যাতে নজর না দিতে পারে, তার জন্য উত্তম পোশাক পরিয়ে ঢেকে ঢুকে রাখার দরকার আছে না? বউ না মনে হয় যেন পঞ্চায়েতের ইট। বউলে ঘুরছে, বলছে দেখছিস তো বউ, পাশ থেকে একটা নামাজি লোক বলছে বউদের একটু কাপড় চোপড় ঠিকঠাক পরা, কি পরেছে, শাড়ি না মশারি সব দেখা যাচ্ছে। বলছে ও ছোট আব্বা, ও চাচা, জয়দেব কাকা, শুধু কি আমি একা দেখবো? এত সুন্দর বউ পাড়ার লোকের হক নেই? কেন? ও কি আকিকার ছাগল না কুরবানির খাসি যে পাড়ার লোকের 2-4 পিস দিয়ে খেতে হবে? 10,000 টাকার মোবাইল, একটা কভার। কেনরা মন্টু? বলছে পড়লে ভেঙে যাবে। সামনে একটা স্ক্রিন গার্ড, কি ব্যাপার? বলছে হাত ঘষলে দাগ হবে। আহা, 10,000 টাকার মোবাইল হাত ঘষলে দাগ হবে?
পড়লে ভেঙে যাবে, তার জন্য যদি দুটো কভার লাগানোর দরকার হয়, সামনে স্ক্রিন গার্ড, পিছনে একটা কভার, আমার বিবাহিত বউ আমার মিটার থেকে ওই পাড়ার লালটু হুম মারতে পারে, তার জন্য মিটারের পাশে ভালো করে সিল রাখার দরকার আছে না? 5 টাকার আইসক্রিম গোটা রাখার জন্য যে বাক্সটা করে পাড়ায় এনে বিক্রি করে, 4 কোনা টলির রিক্সার যে স্যাসেজের উপরে বসানো থাকে, দাম কত জানেন? কম বেশি 50,000 টাকা, কিন্তু আইসক্রিমের দাম 10 টাকা। তাহলে 10 টাকার আইসক্রিম গোটা রাখার জন্য যে বাক্সটা ব্যবহার হচ্ছে, সেই বাক্সটার দাম 50,000 টাকা। কত উদাহরণ, কত বলবো। গরু কথা শোনে না, তার জন্য গরুর মুখে এরকম একটা লাগিয়ে দেয় না? গরু যদি কথা শুনতো, জীবনে ওর মুখে এরকম লাগানোর দরকার হতো? ঠুসি না গেজে কি বলে একটা এরকম দেয়, গেজে। কারণ বলতে চাষের জমি নষ্ট করবে, হ্যাঁ চাষের ফসল নষ্ট করবে, সেই ভয়ে যদি অবলা জন্তু তার মুখে গেজে দেন, ঠুসি দেন। আর আমার বাড়ির যুবক ছেলেটা ষাঁড়ের মতো ঘুরছে, ষাঁড়ের মতো। ওর ভাব দেখলে মাথা খারাপ, মানি ব্যাগের মোটা, 2-4টা মেহমান করছে, মালটার কাছে পয়সা আছে, হাত দিয়ে দেখো টাকার থেকে কাগজ বেশি, আল্লাহর কি। মানি ব্যাগের ভাব আলাদা, দেখলে মনে হবে মেটিয়া বুরুজের অস্ত্রগার, কিন্তু ওর ভাব তো আলাদা। আসছি, চলুন। কোন কথা বলছিলাম? পর্দার উপরে এই কথাগুলো বললাম, দুটো পায়ে ধরে বলছি, ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। ভারতবর্ষের অবস্থা কোন জায়গায় যাচ্ছে আজকের দিনে দেখতে পাচ্ছি না? আমাদের ভাইয়েরা দেশে বিদেশে কাজ করছে, তাদের প্রতিনিয়ত বাঙালিদের উপরে অত্যাচার চলছে না? চলে না? হিন্দু চিনি না, মুসলিম চিনি না, ইহুদি চিনি না, খ্রিস্টান চিনি না, যারা ভারতীয় বাঙালি, তারা পেটের দায়ে অর্থ উপার্জন করার জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে মার খাচ্ছে। আর আমাদের নেতা, এমপি, এমএলএ, মন্ত্রীরা এরা মুখে কুলু বেটে যেন এতে কাপে আছে, মুখে কোনো কথা নেই। প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে, অনেক মেয়ে বিধবা হচ্ছে, বাচ্চা এতিম হচ্ছে না? কিন্তু কে বলবে? কেউ বলার নেই। সবাই ভোট চেনে, কিন্তু জনগণ সুরক্ষার কথা ভাবে কজন? আসছি, চলো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুমিন মুসলমানেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, আমি কোন কথা বলতে বলতে এ পর্যন্ত চলে এসেছিলাম আমার মনে আছে। আপনারা ভুলে গেলেও আমার মনে আছে ইনশাআল্লাহ। চলুন, যা আমি আপনার মাঝে যে কথা বলছিলাম আবার সেই জায়গা থেকে শুরু হবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। যেমন এদিকে পর্দার কথা বলেছি, একজন চরিত্রবান নারী তার রূপ যৌবন সবকিছু সে হেফাজতে রাখতে চায় কেবল তার স্বামীর জন্য। একটা খারাপ তালা, নষ্ট তালা, 5টা 6টা চাবি দিয়ে একটু মোড়া দিলে খুলে যেতে পারে না? টেস্ট করলে খুলে যায়। নষ্ট তালা যেমন যে কোনো চাবিতে খুলে যেতে পারে, নোংরা নারী যে কোনো পুরুষের প্রেমে হাবুডুবু খেতে পারে। এতে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। নবী বলেছেন, আল মারওয়াতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শয়তান। নারী হলো পর্দায় থাকার বস্তু, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী যখন পর্দা উপেক্ষা করে একা একা রাস্তায় চলবে, তখন অন্য পরপুরুষের চোখে তাকে সুসজ্জিত করে তোলা হবে, সুসজ্জিত করে তোলা হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে একজন নারী তার রূপ যৌবন বাঁচানোর জন্য কেমন চেষ্টা করেছে প্রসঙ্গ বলতে গিয়ে যেমন আমি উপমা তুলে দিলাম হাজারা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইমানদার বান্দা যদি বিপদে পড়ে যায়, তার জন্য আপনাকে আমাকে থানায় যাওয়ার দরকার হবে না। ইমানদার বান্দা তুলে দেবে 2 হাত,
করবে মোনাজাত, উজ্জ্বল হবে তার ভবিষ্যৎ। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এরকম একটা দৃষ্টান্ত দেব আপনার মাঝে। কিন্তু তার সঙ্গে অসীম সরকার আপনাদের এলাকার বিধায়ক কি বিধায়ক না? বলবো, খুব বেশি কিছু বলবো না। অসীম সরকার মুসলমানকে আঘাত শুধু করেনি, ভারতীয় সংবিধানকে আঘাত করেছে না করেনি? যোগ্যতা কত জানেন? পড়াশোনা ক্লাস 4। কত? 4। আমি বলছি না, ইলেকশন কমিশনে ওয়েবসাইটে যান, হাতে মোবাইল আছে, সার্চ করুন, গুগল আপনাকে বলে দেবে কোন এমপি কোন এমএলএ শিক্ষাগত যোগ্যতা কতটা। সেখানে দেখছিলাম ক্লাস 4, পাস কি ফেল তা জানি না, কিন্তু তিনি মুসলমানদের ধর্মগ্রন্থ নিয়ে বাজে মন্তব্য করে একটা অশান্তির পরিবেশ তৈরি করে দাঙ্গা লাগানোর প্ল্যান পরিকল্পনা করছে। কেন? ডাল মে কুচ কালা হ্যায়, সিকাবাম মে হাড্ডি হ্যায়। এর ভিতরে অনেক কারণ রয়েছে। আমি বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলি। আমি আজ বলছিলাম না, যেহেতু হরিণঘাটা, অন্যান্য জায়গায় বলেছি, আর আজকের যদি এখানে না বলি যেন মনে হয় মনের দিক দিয়ে একটু ভয়ে ভয় লাগছে নাকি। না, মরণ তো একবার হবে, মরণ একবার হবে। বিড়ালের মতো জীবন যাপন করার দরকার কি আছে? সিংহের মতো গর্জন করে একটা মাস বাঁচবো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নেই। আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন, আমার আব্বার বয়স কত জানেন? 37 বছর। কত বললাম? 37 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার বয়স 34। কদিন? আজও হতে পারে, কাল হতে পারে, আবার 2 বছর পরে হতে পারে, আল্লাহু আলাম। কিন্তু যেটা সত্য, অসীম সরকার যে কথাটা বলেছে, ওই কথাটা যদি এই টুপিওয়ালা দাড়িওয়ালা কোন মুসলমানের মুখ থেকে অন্য কোন ধর্মীয় কিতাবের বিরুদ্ধে, আপনার পুস্তকের বিরুদ্ধে এরকম কথা হতো, মুহূর্তের মধ্যে গ্রেফতার পরোয়ানা জারি হতো না হতো না। কিন্তু হাজার হাজার এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত নীরব কেন? যার গরু ধান খায় তার কাছে আবার বিচার হয়? যার গরু ধান খায় তার কাছে আবার বিচার হয়? ও ক্লাস 4 কোরআন শরীফ কি বোঝে? ও নিজের ভালো করে বর্ণ পরিচয়টা দিল, যেটাকে আপনার দ্বিতীয় ভাগ বলা হয়। বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ যদি দেয়া হয়, ঠিক মতো উচ্চারণ করার ক্ষমতা নেই, সে কোরআনের ভাবার্থ, ভাষা, প্রেক্ষাপট, শানে নজুল সে বুঝবে কি করে? যাও একটা মন্তব্য করেছে, কেন জানে? মন্তব্য করার পিছনে কারণ দুটো আসছে পরে। শুধু আগে এই যে ক্লাস 4 পাস যোগ্যতা, সে আবার গবেষক হতে চাইছে, কোরআনের ভুল ধরতে চাইছে, আর বিভ্রান্তি করতে চাইছে। ডক্টর মরিস বুখাইল নাম শুনেছেন? তিনি 18টা ভাষায় ডক্টরেট করেছিলেন, পিএইচডি করেছিলেন। কটা ভাষায় বললাম? 18টা। আর এই পিএইচডি মাধ্যমিক দেওয়ার পরে হয় না। অনেকে মনে হয়তো মাধ্যমিক দেওয়ার পরে হয়তো না, 4 পাস করে হয় না। তা সেই মরিস বুখাইল 18টা ভাষায় যিনি ডক্টরেট করেছেন, তিনি ইহুদিদের একজন ধর্মীয় গুরু। গোটা ওয়ার্ল্ড ব্যাপী যার পরিচিতি রয়েছে ইহুদি ধর্মের মানুষের কাছে। এক শ্রেণীর মানুষ এসে বলছে, ও মরিস বুখাইল স্যার, আপনি কোরআনে একটা ভুল ধরে দিতে পারবেন? ভালো করে শোনেন। বলছে কোরআনে একটা ভুল ধরে দিতে পারবেন? বলছে একটা কেন, শত শত ভুল ধরে দেবো। তা তখন ইহুদিরা বলছেন, শত শত যখন ভুল ধরে দেবেন দরকার নেই, একটাই ধরে দেন, বিবিসি লন্ডন নিউজে প্রচার করে দেয়া হোক, গোটা পৃথিবীর মানুষ জেনে যাক, যেখানে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কোরআনে কোন রকম ভুল তো থাকা দূরের কথা কোনো সন্দেহ নাই।
আর মরিস বুকাইল ভুল ধরে দিচ্ছে, বিবিসি লন্ডন ঘোষণা দেবে, গোটা পৃথিবীর মানুষ জাতি জেনে যাবে। মরিস বুকাইল বললেন ঠিক আছে আমাকে সময় দাও। ঘরের ভিতরে ঢুকলেন, আমি শর্ট করেই বলছি, দীর্ঘ 1 বছর 1.5 বছর 2 বছর ঘরের ভিতরে ঢুকছে, পেশাব পায়খানা খাওয়া দাওয়া গোসল ছাড়া বেরোয় না, কারোর সাথে কোনো কথা নেই। 3 বছর অতিক্রম করার পরে সাংবাদিকরা বলছে স্যার এবার বলুন ভুল পেয়েছেন। তখন মরিস বুখাইল বললেন আমি 18টা ভাষায় ডক্টরেট করেছি, 3 বছর কোরআন শরীফকে নিয়ে গবেষণা করতে 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 প্রত্যেকটা লাইন আয়াত রুকু পারা আমি তদন্ত করে করে গবেষণা করে দেখেছি, একটা জায়গায় ভুল ধরতে পারলাম না। বরং কোরআন নিয়ে ঘাটতে ঘাটতে আমি সেই কোরআনের ধর্মে দীক্ষিত অর্জন করে আমি ঈমানের কলেমা পড়তে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাও ছড়িয়ে দাও বিবিসি লন্ডনের কাছে, চারিদিকে ছড়িয়ে দাও। আর আজকের মানুষের মধ্যে ঘৃণাই যে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের একটা খেলোয়াড়কে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে না হয়নি, এতে আমরা কোনো দুঃখিত না। কেন দুঃখিত নয়? আমরা ভারতীয়, আমরা ভারতকে ভালোবাসি, বাংলাদেশকে নয়, পাকিস্তানকে নয়। কি বললাম? বাংলাদেশকে নয়, পাকিস্তানকে নয়। কারণ রাসূলুল্লাহ বলেছেন জন্মভূমির মাটিকে ভালোবাসা ঈমানের অঙ্গ, পাকিস্তানকে ভালোবাসা ঈমানের অঙ্গ নয়, বাংলাদেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ নয়, জন্মভূমির মাটিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। তবে এই যে একটা তৈরি হচ্ছে, মুসলমান দেখলেই মার, মুসলমান দেখলেই মার, একটা রিকশাওয়ালাকে মারছে, একটা রাজমিস্ত্রিকে মারছে, লেবারকে মারছে, এই করতে 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 যখন এই যে সোশ্যাল মিডিয়াতে গোটা বিশ্ব জেনে গেল মোস্তাফিজুর মুসলমান, শাহরুখ খান কিনেছে, আর সেই প্লেয়ারটাকে নিয়ে এদিক ওদিক করে বাদ দেওয়া হচ্ছে। এই যে ঘৃণা মুসলমানদের বিরুদ্ধে চারিদিকে লাগিয়ে দেওয়া হচ্ছে, এর পিছনে গভীর ষড়যন্ত্র একটি কাজ করছে। মুসলমান দেখলেই মারো কাটো, বিচার হয়তো হবে না। যদি বিচার হতো তাহলে আজকের যারা ঘৃণা ছড়াচ্ছে, অশান্তি দিচ্ছে, উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যদি সেইভাবে ব্যবস্থা নেওয়া হতো তাহলে অশান্তি একটু হলেও কম থাকতো না, থাকতো না। কিন্তু যারাই রক্ষক তারাই ভক্ষক, যারাই রক্ষক তারাই ভক্ষক। কে কার বিচার করবে জানি না, আল্লাহ ভালো জানেন। তারপরেও মনে রাখবেন হিন্দু মুসলমানের দুশ্মন নয়, মুসলমান হিন্দুর দুশ্মন নয়। হিন্দু দাদাদের মন্দিরের মাথায় লেখা থাকে দেখবেন ও চন্দ্রবিন্দু, ওম আছে না নাই? ওম মানে শান্তি, ইসলাম মানেও শান্তি, ওম মানে শান্তি। তাহলে আজকের হিন্দু মুসলমানের দুশ্মন নয়, মুসলমান হিন্দুদের দুশ্মন নয়। কে বা কারা জানো এই হিন্দু আর মুসলমানের মাঝে মিল মোহাব্বত ভালোবাসা আছে। এই থানসারা গ্রামে একদিকে হিন্দু আরেকদিকে মুসলমান, কি সুন্দর মিলেমিশে ওঠা বসা বাস, যেন ভাই ভাই প্রতিবেশী এমন ভাবে চলে। এটা এক শ্রেণীর মানুষ সহ্য হচ্ছে না, তাই উভয়ের মাঝখানে একটু অশান্তি লাগিয়ে দিতে চাইছে। কিন্তু মনে রাখবেন 2 আর 2 যেমন 4 হয়, 3 আর 1 4। মন্দিরের সামনে হঠাৎ দেখবেন গরুর মাথা ঝুলছে, মসজিদের সামনে দেখবেন হঠাৎ শুকরের মাথা ঝুলছে। কারণ 2 আর 2 4। মন্দিরে দিলেই মুসলমান দেবে, মসজিদে দিলে হিন্দু ভাইরা দেবে না। না, যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের কোনো জাত থাকতে পারে না, তাদের জাত হলো সন্ত্রাস। কথা ঠিক কি না? তারা হিন্দুও নয় মুসলমানও নয়। কবি বলেছেন একদিনতে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই কবিতাটা শুধু কবি আপনার বইয়ের পাতায় থাকবে না, বাস্তবিক সমাজের প্রেক্ষাপটে বাস্তবায়ন হয়ে আছে। এটাকে নষ্ট করে দিতে চাইছে এক শ্রেণীর মানুষ। তাই
এলাকার আপামর জনসাধারণ হিন্দু মুসলমান সকলের কাছে হাত জড়ো করে বলছি, আল্লাহর রাস্তে নিজেরা যে কোনো বিষয় কিছু ঘটলে একে অপরে আলাপ আলোচনা করে সমাধানের জায়গায় আসবেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিছু না ঘটে। কারণ দাঙ্গা যারা লাগায় তারা কাঁচের ঘরে এসিতে বসে থাকে, মার খায় মরে। আপনার আমার মতো সাধারণ আম পাবলিক ঘর বাড়ি দোকান ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নষ্ট হয়, আপনার আমার হিন্দু মুসলমান আপামর জনসাধারণ সকলের কথা ঠিক কিনা? তাই এগুলো খেয়াল রাখবেন। মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, আশেপাশে অনেক অমুসলিম ভাইয়েরা আছেন, অবশ্যই কথার দিকে খেয়াল করবেন, যেন উল্টো ব্যাখ্যা নেবেন না। আর কেউ যদি রেকর্ডিং করেন পুরো করবেন, কাটা করবেন না, তা না হলে আবার উল্টো কচু গাল লেগে যাবে। তাই অনুরোধ করলাম। চলুন, কোন কথা বলতে বলতে এসেছিলাম মনে আছে? যে আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহর বিপদে পড়লে আল্লাহ সাহায্য করবে। বলতে গিয়ে হঠাৎ এই অসীম সরকারের এই কথাটাকে ওর নাম ধরতেও কেমন লাগে। তার কারণ একজন জনপ্রতিনিধি, তার যদি ভাষা এমন হয় আর মুসলমানরা এমন জেনে আবার শুনছি সোশ্যাল মিডিয়াতে দেখছি তার জামাই একজন না দুজন নাকি দুটোই নাকি আবার মুসলমান, দুটোই নাকি আবার মুসলমান, কিন্তু করে দিয়েছে। আসলে ব্যাপার কি জানেন? অনেক ব্যাপার, থাক অধিকার যাব না। চলেন আমি যে কথা বলছিলাম আর একটু বলে দিই। ও বলতে বলতে আবার তো দেখি ভ্যালিডিটিও শেষের পথে। যাক চলেন। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কি অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো?